হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রাফিক ডিজাইনের অষ্টম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হামিদ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পেন টুল সম্পর্কে। এর আগে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। কিবোর্ডের পি বাটন প্রেস করলে আমরা যেই টুলসটা পাবো সেটা হচ্ছে পেন টুল। পেন টুলের শর্টকাট কি হচ্ছে পি। আমরা প্রথমেই একটি নিউ ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। এটা হার্ডওয়্যার যাই হোক না কেন, আমরা যেহেতু ডিজাইন করব বা কাজ শিখবো পেন টুলের, সেহেতু আমরা যে কোনো ধরনের সাইজের একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ওকে করে দিলাম। তো এই হোয়াইট বোর্ডের উপর আমরা আমাদের পেন টুল সম্পর্কে কিছু আলোচনা করব। তো পেন টুল সিলেক্ট করলে আপনারা উপরে কিছু অপশন পাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে পাথ অপশন সিলেক্ট করা আছে, আর ভিতরে আরো কিছু অপশন আছে, যেমন ধরুন শেপ আছে, এটা দিয়ে আমরা শেপ ক্রিয়েট করতে পারি। তারপর ফাইল অপশনে এখান থেকে কালার পিক করতে পারি, যে কোনো ধরনের কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যে কালারটা সিলেক্ট করব সেটাই কিন্তু আমাদের শেপের ক্ষেত্রে চলে আসবে। এবং স্ট্রোক যে অপশনটা আছে সেটাতে যদি আমরা স্ট্রোক দিতে চাই, যে কোনো শেপের ক্ষেত্রে যদি আমরা স্ট্রোক ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু স্ট্রোক চলে আসবে। তো প্রত্যেকটার আলাদা আলাদাভাবে কাজ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো পেন টুলের যে মেইন টুলটা আছে সেটাই আমরা প্রথমে ইউজ করব। আপনারা মেইন টুল বা প্রধান যে টুলটা সেটা কিভাবে বুঝবেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টুলসের নিচে একটি ট্রায়াঙ্গেল অপশন আছে। এই ট্রায়াঙ্গেল অপশনের মানে কি আমরা সবাই জানি যে এই ট্রায়াঙ্গেল থাকলে এর ভিতরে আরো কিছু টুলস থাকে। তো এখানে রাইট বাটন ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ফ্রি ফ্রম পেন টুল, তারপর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। তো আমরা মেইন যে প্যান টুলটা আছে সেটা সিলেক্ট করব। তারপর এখানে ক্লিক করছি। তারপর এই জায়গাটাতে ক্লিক করছি। তো এখানে আমরা রেক্টেঙ্গেল একটা শেপ নিচ্ছি, স্কোয়ার টাইপের। রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, স্কোয়ার না, সরি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাঙ্গেল তৈরি করার ক্ষেত্রে আমরা যখন তৃতীয় অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম, তখন কিন্তু আমাদের একটা শেপ কালার এখানে চলে আসছে। তো এই কালারটা আমাদের এই ফিল অপশন থেকে আমরা সিলেক্ট করে দিয়েছে। এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে চেঞ্জ করতে পারবো। যদি আমরা এটা বাদ দিয়ে দিতে চাই, যদি মনে করি যে শেপ অপশন থাকা অবস্থায় যদি আমরা ওটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে যে শেপ লেয়ারটি সিলেক্ট করা আছে, এই সিলেক্ট থাকা অবস্থায় অপাসিটিতে গিয়ে আমরা 100%কে একদম জিরো করে দেব। যদি অল্প করে রাখতে চাই তাহলে 25%, বা যে কোনো পার্সেন্টেজ যদি আমরা রাখতে চাই তাহলে সেই পার্সেন্ট অনুযায়ী কিন্তু আমরা দিয়ে দিলে সেই কালারটা সেই অনুযায়ী থাকবে। তো আমরা এটা 100% করে দিলাম। এবং এখানে স্ট্রোক স্ট্রোক অপশনটাতে যদি আমরা অন্য কোনো কালার সিলেক্ট করতে চাই, যেমন ধরুন ব্লু কালারটা সিলেক্ট করলাম, তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটার মধ্যে কিন্তু একটা স্ট্রোক চলে আসছে এই কালারের। তো আমরা এখানে আহ, এটা দিব না, আমরা ক্রস যে রেড অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। এবং পিটি এই অপশনটাতে যদি আমরা সিলেক্ট করি, যদি এই স্ট্রোক অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় থাকে তাহলে এটা কাজ করবে, আর যদি না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। আপনি দেখতে পাচ্ছেন যদি এটা যতই বাড়াই না কেন, 12 থাকা সত্ত্বেও যদি আমরা এটা ডিসিলেক্ট করে রাখি তাহলে কিন্তু সেটা থাকবে না। তো কাজেই ওইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো কালার নিয়ে নিই আগে, তারপর এটা যত বেশি নিব তত বেশি কিন্তু আমাদের স্ট্রোকটা অ্যাড হবে এখানে। তারপর এই অপশনটা দেখে এখানে দেখতে পাচ্ছেন যে এই স্ট্রোকটাকে আমরা কিভাবে কি অবস্থায় রাখবো, লাইন অবস্থায় রাখবো নাকি ডট ডট অবস্থায় রাখবো, যেই অবস্থায় রাখতে চাই সেটা যদি সিলেক্ট করে দিই, আপনি দেখতে পাচ্ছেন সেটা পরিবর্তন হয়েছে অলরেডি। তো এটাও আমাদের কোনো দরকার নেই, স্ট্রোকটাকে আমরা জিরো করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা আরো কিছু অপশন আছে, যেমন ধরুন উইথ আছে, ডব্লিউ তে উইথ, এইচ তে হাইট। তো উইথ 205 পিক্সেল আছে, তো এখানে 200 করে দিলাম। হাইট আছে এখানে 100 করে দিলাম। ওকে করে দিচ্ছি। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাঙ্গেলের সাইজটা কিন্তু অলরেডি কমে গেছে। তো অ্যাঙ্গেলটা আগে যে পজিশনে ছিল এখন কিন্তু সেই পজিশনে নাই।
তো বাকি যে অপশন গুলো আছে সেটি আমরা পরবর্তীতে আমরা আরো দেখবো আস্তে আস্তে, সেগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের স্ট্রোক অপশনটা। স্ট্রোক অপশনটা আমরা রাখবো না, স্ট্রোক অপশনটা ডিসিলেক্ট করে দিচ্ছি। তো তারপর যে লাইনটা আছে সেটাও আমরা ডিসিলেক্ট করে দিলাম, এই অবস্থায় থাকবে। তারপর আর কিছুই করলাম না, আপাতত শেপটা সম্পর্কে এইটুকু আলোচনা করলাম। এবং এইভাবে যদি আমরা কোনো ধরনের শেপ নিতে চাই তাহলে কিন্তু আমরা শেপ নিতে পারবো। তো এটা আমরা রাখছি না, আমরা শুধুমাত্র শেপটাকে নিচ্ছে। স্ট্রোকটাকে আমরা অফ করে দিলাম, অফ। তো আমাদের যে শেপের যে কালারটা সেটাই আমরা রাখছি অলরেডি। তো এখন না আমরা শেপটা যদি আমরা যদি অপাসিটি কমিয়ে দিই তাহলে তো কমে যাবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো আমরা যদি শেপ না নিয়ে অন্য কিছু নিতে চাই তাহলে আহ, শুধুমাত্র কোনো ধরনের সিলেক্ট করতে চাই, এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটা সিলেকশন টুল। গ্রাফিক্স ডিজাইনে আপনারা মনে রাখবেন যে এই সিলেকশন টুল দ্বারা সব ধরনের শেপ, সব ধরনের কাজ করার ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজনীয়। এবং অন্যান্য সিলেকশন যেখানে কাজ করে না সেই জায়গায়ও কিন্তু এই সিলেকশন টুলটা কাজ করে। তো আমরা এটা ব্যাক করছি, হিস্টোরিটাকে একদম টোটাল জিরো করে দিচ্ছে। তো এই শেপ অপশনটাকে ডিসেলেক্ট পাথ অপশন করে দিচ্ছে। তো এখন যদি আমরা ডিজাইন করি তাহলে কিন্তু ওই কালারগুলো এখন আর আসছে না। এখন যদি এন্টার প্রেস করি, কন্ট্রোল এন্টার, এখন কিন্তু একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এবং এটাকে যদি আমরা ডিলিট করতে চাই, যদি মনে করি যে এটা কোনো ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব, সেক্ষেত্রে যদি আমরা কন্ট্রোল ব্যাক স্পেস চাপে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি রেড কালার দিয়ে দিচ্ছি। তো কন্ট্রোল ব্যাক স্পেস, আপনি দেখতে পাচ্ছেন যেখানে রেড কালারটা অলরেডি চলে আসছে। এটা শুধুমাত্র আমরা ইউজ করব শুধু ইমেজ বা কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য। এছাড়া আমাদের অন্যান্য দরকারও পড়ে, কিন্তু বেশিরভাগ এই কাজটাই করে থাকে। তো আমরা আহ, এখানে যে আরো কিছু টুলস আছে সেগুলোর ব্যবহার দেখব। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই প্যান টুলস এর আরো কিছু কাজ আছে। যেমন ধরুন এই শেপটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা এটার আহ, যে কোনো একটা পয়েন্টে আমরা প্যান টুলটাকে রেখে ক্লিক করব। তো প্রথম সিলেকশনের পরে দ্বিতীয় সিলেকশনটা আমরা এই জায়গায় করব। তো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজাসুজি একটা লাইন তৈরি হয়ে গেছে। তার মানে কি আমাদের যে আহ, এখানে শেপটা আছে শেপটাকে আমাদের সিলেক্ট করা হচ্ছে না। কাজেই শেপটাকে সিলেক্ট করতে গেলে এখানে একটা রাউন্ড দরকার। তো রাউন্ড দরকার দরকার হলে আমরা কি করব? তো আমরা কন্ট্রোল জে প্রেস করে একটু ব্যাক করছি। তো এই জায়গাটাতে আমরা মাউস পয়েন্টারটাকে রেখে মাউসের লেফট বাটনটাকে চাপ দিয়ে ধরে রেখে আমরা যদি নাড়াচাড়া করি, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটা শেপ আকারে আহ, তৈরি হয়ে গেছে এবং দুই সাইডে দুটো হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই এই জায়গায়, তো আপনি দেখুন যে আমাদের কিন্তু এটা কোনো শেপ ভালোভাবে আসছে না। তার মানে কি আমরা প্রথমবার যেটা করলাম সেটা হচ্ছে এখানে যখন টান দিলাম একটা হ্যান্ডেল তৈরি হয়ে গেল, দুইটা হ্যান্ডেল তৈরি হয়ে গেল এবং শেপ অনুযায়ী আসছে। কিন্তু এই জায়গায় যখন আমরা নতুন করে শেপ তৈরি করতে যাচ্ছি তখন কিন্তু আহ, ঠিকঠাক মতো পজিশন মতো আসছে না। তার মানে কি আমাদের এখন যে দুইটা হ্যান্ডেল আছে সেটা ইনসাইডে যে হ্যান্ডেলটা আছে এটা হচ্ছে ইনসাইড, কারণ এখান থেকে আমরা শুরু করেছি, এটা ইনসাইড। যদি এই দিক থেকে শুরু করতাম তাহলে এটা ইনসাইড হতো। তো শুরুর যে সাইডটা আছে সেটা রেখে আমরা এই সাইডটাকে ডিলিট করব। বা আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসটাকে রেখে যদি অল্ট্রা চেপে ধরে, কিবোর্ডের অল্ট্রা চেপে ধরে যদি মাউসের লেফট বাটন চাপ দিই তাহলে কিন্তু একটা হ্যান্ডেল অলরেডি কেটে গেছে। তো আমরা এদিকে শেপটাকে আমরা সিলেক্ট করব। সে তো মাউসটাকে এই জায়গায় রেখে আমরা আগের মতো করে ঠিক সেম ওয়েতে আমাদের মাউসটাকে নাড়াচাড়া করছি চাপ দিয়ে ধরে। তো শেপের অনুযায়ী আমাদের কিন্তু শেপটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং এই যে হ্যান্ডেলটা আছে সেটা কাটার জন্য আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে মাউসটাকে রেখে লেফট বাটন ক্লিক করছি অল্ট্রা চেপে ধরে। তারপর এইভাবে ঠিক এইভাবে আমরা এটাকে সিলেক্ট করব। পরবর্তী অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক সেম ওয়েতে নিব।
এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়ে যাচ্ছে সিলেকশন। এভাবে আমরা সিলেক্ট করে নেব। সোজা কোনো জায়গাতে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের মাউসটা ধরে রেখে নাড়াচাড়া করতে হবে না। এটা যদি আমরা ব্যাক স্পেস করতে চাই তাহলে আমাদের কন্ট্রোল জে প্রেস করলে আমাদের পরবর্তী কাজটা একটা ক্লিক আমাদের পিছনের দিকে চলে যাবে এবং ডিলিট হয়ে যাবে। তো এটার কাছাকাছি এনে আমরা রেখে দিলাম এবং কন্ট্রোল এন্টার প্রেস করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। তো আমরা এটা সিলেক্ট করলাম না, কন্ট্রোল জে প্রেস করে পিছনের দিকে চলে গেলাম। তো এখন আসুন আমাদের পরবর্তী যে টুলস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন ধরুন মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি প্রথমে পাচ্ছেন ফ্রি ফ্রম পেন টুল। তো এই টুলসটা আসলে কি ধরনের কাজ করে আমরা একটু দেখি। এই টুলসটা কাজ করে চাপ দিয়ে ধরলে কোনো কিছু হচ্ছে না, তার মানে এটা দিয়ে যদি আমরা নাড়াচাড়া করি তাহলে এক ধরনের সিলেকশন এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো তারপর যদি কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল জে প্রেস করে আমরা ওই সিলেকশনে চলে যাচ্ছি এবং পরবর্তী অন্য কোনো টুলসে চলে যাচ্ছে। ফ্রি ফ্রম পেন টুলসটা একটু পরে দেখাচ্ছে। এর আগে অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যেই যেই জায়গায় আমরা ক্লিক করছি সেখানে কিন্তু একটি সিলেকশন হয়ে যাচ্ছে এবং আহ, এটার কাজ হচ্ছে অ্যাড করা, নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা বা অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা রিপোজিশন দেওয়া। চাইলেই কিন্তু আমরা সেটা দিয়ে দিতে পারছি। অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা অন্যান্য পজিশন মতো কিন্তু আমরা দিয়ে দিতে পারছি, যেটা আমাদের অল্ট্রা চেপে ধরে করতে হচ্ছিল সেটা আমরা এভাবেই করে দিতে পারছি এবং এখানে হ্যান্ডেল চেপে ধরেও কিন্তু আমরা পজিশন চেঞ্জ করতে পারছি। তো এই ছিল আমাদের যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সেটা। তারপর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা যদি আমরা চাপ দিই তাহলে আমাদের যে অ্যাঙ্কর গুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাঙ্কর গুলো ডিলিট হয়ে যাচ্ছে এবং দুইটা এর আগের যে দুইটা সেটা মাঝে থেকে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে, পুরো যুক্ত হয়ে যাচ্ছে। যে এতগুলো অ্যাঙ্কর নিচ্ছে সেগুলো কিন্তু আর এখন নেই। তারপরে যেই টুলসটা আছে সেটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুলস। এটা সিলেক্ট করে আমরা যদি দেখি যে আমাদের এই জায়গায় কিন্তু কোনো ধরনের হ্যান্ডেল নেই, কিন্তু এই জায়গায় আমরা হ্যান্ডেল তৈরি করতে পারবো। এটা চেপে ধরে আমরা যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু একটা অ্যাঙ্কর এখানে তৈরি হয়ে গেছে এবং এদিকে যদি নাড়াচাড়া করি তাহলে দুইটারই কিন্তু আলাদা আলাদা অ্যাঙ্কর তৈরি হয়ে হ্যান্ডেল তৈরি হয়ে গেছে এবং এই শেপটাকে কিন্তু আমরা রিসাইজ করতে পারছি এবং রিপোজিশন করতে পারছি। তো এই ছিল আমাদের পেন টুলের বিভিন্ন পাঁচটা পেন টুলের পাঁচ ধরনের কাজ। আমাদের মেইন পেন টুলে আমরা চলে যাচ্ছি এবং আমরা এই শেপটাতে আর থাকবো না। আমরা নতুন একটি ইমেজ আমরা নিব। তো ফাইল অপশনে চলে যাচ্ছে, ওপেন। আমরা এই কার্ডটাকে সিলেক্ট করি। তো এই কার্ডটাকে কেন সিলেক্ট করলাম, আমরা এই পেন টুলের আরো বিভিন্ন ধরনের কাজ আমরা এখানে দেখাবো। যেমন পেন টুলের একটি অপশন আছে ক্লিপিং পাথ। আজকে যেহেতু আমরা ক্লিপিং পাথ সম্পর্কে আলোচনা করব, ক্লিপিং পাথ হচ্ছে আপনারা যেমন ধরুন কিছু অ্যাড দেখেন ফেসবুকে কিংবা আপনার কি বলে নিউজ পেপারে যদি কোনো ধরনের অ্যাড দেখেন, যেমন ধরুন একটা গাড়ির আলাদা আলাদা পার্টসের বিবরণ দেওয়া হয়েছে এবং পার্টসগুলো আলাদা আলাদা করে দেখানো হচ্ছে। তো ওই জায়গায় পার্টসগুলোকে আলাদা আলাদা করার জন্য গাড়ি থেকে সবগুলো পার্টস আমরা আলাদা আলাদা করে পাই। যেমন একটা ইমেজ দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন। তো এই জায়গায় কিন্তু পুরো গাড়িটির আলাদা আলাদা পার্টস সবগুলো আলাদা আলাদা করে নাম লিখে দেখানো হচ্ছে। মাঝে মাঝে না, প্রায় সময় এই ধরনের অ্যাড আমরা দেখতে পাই যে এদের পার্টসের দামগুলো আলাদা আলাদা অংশের দাম কিন্তু সেখানে দেওয়া থাকে। তো এই কাজগুলো বেশিরভাগ সময় ফেসবুকে যদি কোনো ধরনের অ্যাড দেওয়া হয় তখন কিন্তু এগুলো দেখা যায় বা নিউজ পেপারে যদি দেওয়া হয় তখন কিন্তু এগুলোর অ্যাড দেখা যায় বা কোনো বিজ্ঞাপনে দেখা যায়। এই কাজগুলো করার জন্য আমাদের ক্লিপিং পাথের কাজ করতে হয়। ক্লিপিং পাথ কাজ করার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে
পেন টুল, এবং পেন টুলের দ্বারাই সবচেয়ে বেশি এই কাজটা করা হয়ে থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই কাজটা করা যায় পেন টুল দ্বারা। যেমন ধরুন আমরা এই যে চাকাটা আছে সেটাকে আমরা চাকার যে রিংটা আছে সেটা আমরা আলাদা করতে চাচ্ছি। তো এটাকে রাউন্ডেড করতে হবে। তো এই পয়েন্টটা নিচ্ছে এবং এই পয়েন্টটা নিয়ে কিভাবে সিলেক্ট করতে হয় এটা আপনারা অবশ্যই জেনে গেছেন অলরেডি। তো আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি, রিংটাকে সিলেক্ট করে নিচ্ছে, এর পাশাপাশি রেখে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছে এবং এই হ্যান্ডেলটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রিংটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং লেয়ার অপশনে এখন আমরা চলে যাব। লেয়ার অপশনে গিয়ে কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে প্রেস করব। আপনি দেখতে পাচ্ছেন লেয়ারে নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেছে এবং টুলস মুভ টুল ইউজ করে আমরা যদি এখন এই আহ, চাকার রিংটাকে আলাদা করতে চাই, আমাদের কিন্তু রিংটা আলাদা হয়ে গেছে এবং আমরা এইভাবে একে একে সব ধরনের পার্টস কিন্তু আলাদা আলাদা করে এর আলাদা আলাদা নাম লিখে প্রাইস দিয়ে দিতে পারি। এবং এই কাজটা সব ধরনের অ্যাডভার্টাইজমেন্ট সাইট কিন্তু এই ধরনের কাজ নিয়ে থাকে। আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন তারপরেও কোনো সমস্যা নেই। গ্রাফিক্স ডিজাইনে যদি ফ্রিল্যান্সিং না করে আপনি যদি অ্যাড করতে চান তারপরেও কিন্তু আপনি এটা দিয়ে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন এবং কাজ করার অনেক ধরনের সুযোগ পাবেন কাজ করার ক্ষেত্রে। তো আমরা এই পাঁচটাকে আমরা আলাদা করে দিচ্ছি কন্ট্রোল এন্টার এবং কন্ট্রোল জে প্রেস করে। আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকতে হবে, কন্ট্রোল জে প্রেস করে আপনি দেখতে পাচ্ছেন মুভ টুল দ্বারা আমি এখন এটা আলাদা করে নিচ্ছি। তো এই গাড়িটা থেকে যদি সবগুলো পার্টস আমরা এভাবে আলাদা করি এবং সবগুলো নাম দিয়ে দিই এবং সাথে প্রাইসটাও দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের নতুন একটি কাজ হয়ে গেল। তো এটা হচ্ছে ক্লিপিং পাথ এবং ক্লিপিং পাথের কাজ কিন্তু অনেক বেশি বেশি করা হয়। প্রচুর পরিমাণ সাইট আছে যে জায়গায় ক্লিপিং পাথের প্রচুর পরিমাণ কাজ করতে হয়। শুধুমাত্র তাই না, প্রতিটা অক্ষর যদি আমরা এখান থেকে আলাদা আলাদা করতে চাই তাহলে কিন্তু আমরা করতে পারবো এই পেন টুলের সাহায্যে। তো এখন আমরা একটি ডিজাইন করব পেন টুল ইউজ করে। সেক্ষেত্রে ডিজাইনটা জন্য আমরা কিছু ইমেজ আমরা নিয়ে রাখছি। যেমন ধরুন এগুলো কেটে দিচ্ছি, ফাইল অপশনে চলে গেলাম, ওপেন। আমরা একটি ওয়াটার স্প্ল্যাশ নিয়ে রেখেছি আগে থেকে এবং একটি গ্লাস নিয়ে রেখেছি। তো এই আলাদা আলাদা এই গ্লাসটাকে আমরা এই ফ্ল্যাশটার উপর সেট আপ করবো। তো আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, ফাইল নিউ, তারপর ওকে। তো আমাদের যে ফ্ল্যাশটা আছে সেটা আমরা ডকুমেন্টের উপর নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন যে ফ্ল্যাশের যে ইমেজটা এটা আসলে অনেক বেশি বড়, বেশি রেজলিউশনের। আমরা ডকুমেন্টটাকে একটু ছোট করে নিয়েছি। তো এটাকে রিপোজিশন করে দিলাম, তারপর ওকে করে দিলাম। তারপর গ্লাসটাও নিয়ে আসি। গ্লাসটা নেওয়ার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, গ্লাসটা শুধুমাত্র গ্লাসটা নেব, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা আসলে নিব না এই জায়গা থেকে। তো আমরা পেন টুল ইউজ করব এখানে। পেন টুল শুধুমাত্র গ্লাসটাকে আমরা সিলেক্ট করবো এই জায়গা থেকে। তো সিলেকশনের কাজটা আপনারা হয়তোবা বুঝে গেছেন এবং এটা খুবই বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে আপনাদের। কেননা আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, যারা যত বেশি পেন টুলের কাজের ক্ষেত্রে যারা যত বেশি পারদর্শী, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে তারা তত বেশি পারদর্শী এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাখে এই পেন টুলটা। সব ধরনের শেপ, সব ধরনের ডিজাইন এবং সব ধরনের সিলেকশনের ক্ষেত্রে যেটা ম্যাজিক টুল, কুইক সিলেকশন টুল পারে না বা করা যায় না, সেটা কিন্তু আমরা বেশিরভাগ সময় পেন টুল দ্বারা করে থাকে। এবং পেন টুলকে অনেক সময় গ্রাফিক্স ডিজাইনের রাজাও বলা হয় বা ফটোশপের রাজা বলা হয় এই পেন টুলকে। তো আমরা
গ্লাসটা প্রায় সিলেকশন শেষ। গ্লাসটা, পুরো গ্লাসটা, শুধুমাত্র গ্লাসটা নিব। গ্লাসটা নিলেই আমাদের চলবে আসলে, আর কিছু লাগবে না। তো কন্ট্রোল এন্টার, তারপর কন্ট্রোল জে প্রেস করে দেখি আমাদের নতুন একটা লেয়ার হয়ে গেছে, এবং মুভ টুল সিলেক্ট করে আমাদের গ্লাসটা আমরা ড্র্যাগ করে নিয়ে যাব নিউ ডকুমেন্টে। একটু রিসাইজ করে নিই। শিফট ধরে আমরা গ্লাসটাকে একটু ছোট করে নেব। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্ল্যাশটার উপরে আছে, মানে আমরা দেখতেই দেখা যাচ্ছে যে ফ্ল্যাশটা বাহিরে এবং আহ, ভিতরের সাইডে, পিছনের সাইডে হচ্ছে ফ্ল্যাশটা এবং গ্লাসটা বাহিরে, তার মানে দুইটাকে আলাদা আলাদা দেখাচ্ছে। দুইটাকে এক করার জন্য আমাদেরকে ফ্ল্যাশটার ভিতরে আমাদের গ্লাসটাকে রাখতে হবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফ্ল্যাশ যে লেয়ারটা আছে সেটাকে গ্লাসের উপরে রেখে দেব। তারপর এই ফ্ল্যাশের যে দুইটা অংশ দেখা যাচ্ছে, একটা ভিতরের সাইড একটা বাহিরের সাইড, এবং এখানে গ্লাস রাখার মতো কিন্তু একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটার মধ্যে আমরা গ্লাসটাকে রাখবো। তো আমরা প্যান টুল দ্বারা এই জায়গাটুকুকে আমরা সিলেক্ট করব। খুব মনোযোগ সহকারে এই কাজটা করতে হবে, কেননা এর উপর নির্ভর করবে আমাদের ডিজাইনটাকে কতটুকু সুন্দর দেখাবে এবং কতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে। আপনি দেখতেই পাবেন যে আমরা যে এটাকে আলাদাভাবে এই জায়গায় সেট আপ করেছি, সেটা কিন্তু বুঝতেই পারবেন না যে এটা আলাদা করে সেট আপ করা। এবং এটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, যে আপনারা একটি কাজ পুরো হাতে কম্পিউটার দ্বারা করা হবে, তারপরে সেটাকে বোঝা যাবে না যে এটা কম্পিউটার দ্বারা, মনে হবে যে এটা রিয়েলি এই পজিশনেই হয়তো বা ছিল। তারপর কন্ট্রোল এন্টার প্রেস করব। তো এখন গ্লাসটাকে আমরা আবার উপরে তুলে দিব। উপরে তুলে দিয়ে গ্লাসটা সিলেক্ট থাকা অবস্থায় শুধুমাত্র ডিলেট চেপে দিব। ডিলেট চাপার পরে আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের গ্লাসটা কিন্তু মনে হচ্ছে একদম পুরোপুরি এই ফ্ল্যাশটার ভিতরে আছে। তো এখানে কিছু ভেজাল বা আপনি ধরতে পারেন যে ভুল ধরতে পারেন যে গ্লাসটার কালার হচ্ছে একদম সাদা, তারপরে আমাদের যে ফ্ল্যাশটা আছে, তো ফ্ল্যাশটা একটু ব্লু কালারের আছে। তো আমরা এটাকেও আমরা এডিট করতে পারি। এডিট করে আমরা এটার কালারটাও আমরা ব্লু কালার দিয়ে দিতে পারি। যেমন ধরুন, হ্যাঁ, আমরা এর আগে বিভিন্ন ভাবে এই কাজটা করতে পারি। আমরা যদি লাইট ইউজ করি সেক্ষেত্রে করতে পারবো। যদি আমরা আহ, কি বলে, আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করি তারপরে সেটা আমরা করতে পারবো। তো লেয়ার অপশনে গিয়ে আমরা ডাবল ক্লিক করব, এরকম লেয়ার স্টাইল অপশনটা চলে আসবে। তো গ্রেডিয়েন্ট ওভারলে অপশনটা ক্লিক করব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে অপাসিটি অপশনটা, ব্ল্যান্ড মোড যে অপশনটা আছে সেটা নর্মাল থাকবে। অপাসিটি অপশনটা 100% না রেখে 40% বা 30% বা 50% রাখতে পারি। আচ্ছা, 50%, 46% আপাতত রাখলাম। তারপর গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে আমরা এখানে যে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট অপশনটা আছে সেটা ক্লিক করব। তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কালারটা কিন্তু সেটার উপরে অলরেডি পড়ে গেছে। তারপর এখান থেকে ওকে করে দিচ্ছি। এখানেও আমরা স্টাইল লাইনার কিছু করার দরকার নেই, অ্যাঙ্গেলটাও থাক, স্কেল 100% থাকলো, ওকে করে দিলাম। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের যে গ্লাসটা আছে গ্লাসটার মধ্যেও কিন্তু একটা এক ধরনের ব্লু কালার ইফেক্ট পড়ে গেছে। তো আমরা এখানে যদি
এটার ইফেক্টটা কি একটু বেশি মনে হচ্ছে। যদি আমরা এটার অপাসিটি এক্সট্রা ভাবে কমাতে চাই, যেহেতু আমরা অলরেডি ব্লেন্ড মোড বা লেয়ার স্টাইলে যে কাজটা গ্রেডিয়েন্ট থেকে করেছি সেটা শেষ করে দিয়েছে, আমরা যদি এখান থেকেও সেটা কমাতে চাই তাহলে কিন্তু কমাতে পারবো। সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যে নিচে ইফেক্ট গ্রেডিয়েন্ট ওভারলে অপশনটা আছে, সেটাতে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট লেয়ার অপশনে চলে যাব। ক্রিয়েট লেয়ার অপশনে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নতুন একটা গ্রেডিয়েন্টের একটা লেয়ার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, এবং মুভ টুল সিলেক্ট করে গ্রেডিয়েন্টটাকে আমরা রিপোজিশন করতে পারবো। এই যে রিপোজিশন করতে পারবো। তো আমরা এটা রিপোজিশন করব না, যা আছে থাকবে, কিন্তু অপাসিটিটা কিছুটা কমিয়ে দেবো এখান থেকে, আর একটু কমিয়ে দিলাম। তারপর ওকে, এখন আমরা আর কিছু করব না এটাকে। তো আমাদের এখানে যে লেয়ারগুলো আছে সবগুলো আমরা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড সহ সবগুলো লেয়ার এখানে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই প্রেস করে সবগুলোকে একসাথে করে দেব, এবং এখন একটি নতুন লেয়ার নিয়ে নিব। একটি ব্ল্যাঙ্ক একটি লেয়ার নিয়ে নিব এবং এর উপরে আমরা গ্রেডিয়েন্টটাকে আবার নতুন করে ইউজ করব। তো লেয়ারটাকে ডাবল ক্লিক করব, তারপর গ্রেডিয়েন্ট ওভারলে অপশনটি ক্লিক করব। তো এখানে অপাসিটি তো 100% আছে। সরি, এটার মধ্যে গ্রেডিয়েন্ট আমরা এইভাবে ইউজ করব না। এটার মধ্যে গ্রেডিয়েন্ট আমরা নতুন কোনো লেয়ার নিয়ে ইউজ করব না, আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যেই একদম স্ট্রিট একটা জিরো করে নিচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে। ওকে, তারপর এখানে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট অপশনটা ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন পুরো ইমেজের মধ্যে কিন্তু গ্রেডিয়েন্ট চলে গেছে। তো অপাসিটিটাকে আমরা একদম কমিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে গ্রেডিয়েন্টটা ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট অপশনটা ক্লিক করব। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে নিচের যে অংশটা আছে, নিচের যে অংশটা সেটা একটু বেশি ব্লো, এবং উপরের যে অংশটা সেটা কিন্তু হোয়াইট মনে হচ্ছে। তো এই জায়গা থেকে এই অপশনটা যদি রাইট সাইড, লেফট সাইড থেকে রাইট সাইডে, আর রাইট সাইডের পয়েন্টটা যদি লেফট সাইডে নিয়ে যাই এবং উপরেরটাও যদি সেম অবস্থায় করি, তাহলে কিন্তু আমাদের কালারটা, ফরগ্রাউন্ডের কালারটা উপরে চলে যাবে এবং ট্রান্সপারেন্ট যেটা সেটা হোয়াইট কালারটা নিচে থেকে যাবে। তো আমাদের যেই পজিশনে আমাদের এটা ভালো লাগবে ঠিক সেই পজিশনে আমরা রেখে দেব, তারপর ওকে করে দিলাম। তো এখানে এখানে আমরা কিছু টেক্সট আমরা ইউজ করতে পারি, যেমন ধরুন কন্ট্রোল টি টাইপ টুল ইউজ করে আমরা এখানে লিখব ওয়াটার স্প্লাশ ইফেক্ট। ইফেক্ট তো আমরা ডিজাইনের ক্ষেত্রে সবসময় সর্বোচ্চ 2টা থেকে 3টা কালার ইউজ করার চেষ্টা করব, কিন্তু এখানে যেহেতু আমরা ব্লু কালার ইউজ করছি, তার মানে এখানে ব্লু কালারটা এখানে সুন্দর দেখাবে না, কেননা ভিন্ন একটা কালার নিতে হবে যাতে করে এখানে এই লেখাটা আমরা বুঝতে পারি। তো টাইপ টুল ইউজ করে আমরা এই লেখাটাকে আবার সিলেক্ট করব। লেখাটা সিলেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি দেখতে হবে যে এই যে অন্য একটা কালার বা লেয়ার এটার উপরে যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে লেখাটা এখানে সিলেক্ট হয়েছে, এবং সেখানে উপরে যে কালার অপশনটা আছে সেখান থেকে আমরা অন্য যে কোনো কালার এখান থেকে নিয়ে নিতে পারি। তো আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব, তারপর ওকে। তো এখান লেয়ার স্টাইল অপশনটা চালু করব ডাবল ক্লিক করে, তারপর এখান থেকে স্ট্রোক অপশনটা ক্লিক করব। স্ট্রোকে আমরা ব্লু কালারটা সিলেক্ট করব,
ব্লু কালার দিয়ে স্ট্রোক দিব। তারপর ড্রপ শেডও দিয়ে দিতে পারি। মূলত ড্রপ শেডও ব্ল্যাক কালারই দিতে হয় সব সময়, তো আমরা ব্ল্যাক কালারটা ইউজ করব। ডিস্টেন্সটাকে কিছুটা বাড়িয়ে দিয়ে স্প্রেডটা কিছুটা অল্প, সাইজটাকে হালকা বাড়িয়ে দিচ্ছি। তারপর ওকে করে দিলাম। তো আপাতত আমাদের ডিজাইনটা মোটামুটি ভালো লাগছে। তো এই ছিল আজকের মতো ক্লাস। পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে। আর এই যে ক্লাসটা আপাতত শেষ হয়েছে, সেটা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কেননা পেন টুল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলস। এবং এটার ব্যাপারে যে আমরা যারা যত বেশি আগ্রহী এবং গুরুত্ব দিয়ে কাজ করব, তার ডিজাইন নিঃসন্দেহে তত বেশি ভালো হবে। কাজেই এই টুলসটাকে কখনো হেলা করে দেখার কোনো কিছুই নেই, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, যাকে সম্পূর্ণ গুরুত্ব দিয়ে ইউজ করতে পারলে সব ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমাদের কাজে আসবে, এবং সব ধরনের শেপ আমরা এটা দিয়ে তৈরি করতে পারি। কাজেই এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। একটা কথা সবসময় বলি, যত বেশি প্র্যাকটিস তত বেশি সাকসেস। এই কথাটা বলেই আমি আসলে শেষ করতে চাই যে যত বেশি প্র্যাকটিস তত বেশি সাকসেস। যত বেশি প্র্যাকটিস আপনি করবেন তত বেশি আপনার সাকসেস এখানে আসবে। কাজেই এই কথাবাদ ব্যক্ত রেখেই সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার জন্য দোয়া চেয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।